2025 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, যদিও সেটিংসটা আপনাদেরকে ফেসবুক থেকে করতে হবে, তার জন্য আপনারা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে, অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে সেই লোগোটাও এখানে শো হতে পারে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে সেটিংস এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে মেটা অ্যাকাউন্ট সেন্টারের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন ইউর ইনফরমেশন এন্ড পারমিশন নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে কিন্তু চারটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই চারটা অপশন থেকে আপনারা 2 নম্বরের যে অপশনটি রয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আবারও ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশনের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখান থেকে যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে আপনারা সেই ফেসবুক প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে অ্যাভেলেবেল ইনফরমেশনের যে অপশনটি রয়েছে এবং এই সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এর আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এখানে ডাউনলোড টু ডিভাইসের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাটা রেঞ্জ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি এইখান থেকে দেখতে পারবেন লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট 3 ইয়ার এবং সবার নিচে রয়েছে অল টাইম। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, যদি আপনাদের 1 মাসে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা এইখান থেকে লাস্ট মান্থের অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা 1 বছর আগের মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা অবশ্যই এখান থেকে লাস্ট ইয়ারের অপশনটি সিলেক্ট করে দিবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এইখানে যে অল টাইমের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনাদের ফেসবুক প্রোফাইলের নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ডাউনলোড ওয়ান টাইমের একটা অপশন দেখাচ্ছে। তার মানে আপনাদের মেসেঞ্জার থেকে যে মেসেজগুলো ডিলিট হয়েছে সেইগুলো ফিরে আসতে কিন্তু সময় লাগবে। আর এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন কতদিন সময় লাগতে পারে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে এখানে কিন্তু 4 দিন সময় লাগবে। তাই আপনাদের মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে হলে এই সেটিংসগুলো করার পর আপনাদেরকে 4 দিন অপেক্ষা করতে হবে। তো 4 দিন অপেক্ষা করার পরে দেখতে পারবেন আপনাদের মেসেঞ্জারে যেখান থেকে যে মেসেজগুলো ডিলিট করেছিলেন ঠিক সেখানেই কিন্তু আপনাদের সেই মেসেজগুলো চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টই সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। আর যদি আপনাদের কাজটা সম্পূর্ণভাবে হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।